কোরআন শরীফ বুঝতো তাহলে এই মানুষেরা পরকীয়া প্রেমে বাদান জড়া পড়তো না। এই তো দেখলাম ছোট সাকিব খান, ছোট সাকিবকে আপনার পরকীয়া প্রেম করার জন্য তার লজ্জাস্থান তার বিবি নিজেই কাটে ফেলছে। কথা কন, নিজের বউ থেকে পরকীয়া প্রেম করবে, তোর তো কাটবেই। ওই যে কাটাকাটি ফাটাফাটি শুরু হয়ে আছে, কথা কয় না রে, ওই যে কাটাকাটি ফাটাফাটি শুরু হয়ে আছে, নতুন কিছু বাংলায় শুরু হয়ে আছে। পরকীয়া প্রেম করিলে ওইটাই কাটিবে। বাদ দাও, ফেসবুকের মধ্যে ঢোকাই যাচ্ছে না, পেপার পত্রিকায় ঢোকাই যাচ্ছে না। আজকে পরকীয়া প্রেম করার কারণে যা জীবনে শুনি নেই, মানুষের গোপন অঙ্গ কাটিয়ে দিচ্ছে। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন পানির মধ্যে ঝাঁপিয়ে বলো মাছ বাজান তাকে গিলে খাইলেন। ইউনূস আলাইহিস সালাম পানির অন্ধকার, এরপরে বাদান আপনার মাছ, দুই মাছের পেটের মধ্যে রাতের অন্ধকার। ইউনূস আলাইহিস সালাম ওই পানির মধ্যে থেকে আল্লাহরে বলে না ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার ভাইয়ের আমার, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়ে গেলেন। মাছের পেটে যখন চলে গেলেন, মাছটা গ্লাসের মতো সমুদ্রের মধ্যে সবকিছু বাদান দেখতে পাচ্ছে। এই সমুদ্রের মধ্যে থেকে বাদান রে আপনার অনেক রকমের জিকির, অনেক রকমের শব্দ শোনা যাচ্ছে। আল্লাহ বললেন জিবরাইল, মাছের পেটে তো আমি, কিন্তু মাছের মধ্যে হাঙর কুমির সব দেখতেছি, কি যেন জিকির হচ্ছে। বলে দুনিয়ার সব যত মাখলুকাত আছে, হাঙর যত মাছ আছে, হাঙর কুমির আছে, সব আমার আল্লাহর নামে জিকির করতেছে। সুবহানাল্লাহ কোন। ইউনূস আলাইহিস সালাম যখন বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমার বিশ্বাস এখান থেকে তুমি আমাকে উদ্ধার করবে। দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, কেউ যদি উদ্ধার না করে, তুমি দেখছো, আমার বিশ্বাস তুমি এখান থেকে আমাকে উদ্ধার করবে। আল্লাহ জবাব দিলেন ফাস্তাজাবনা লাহু আনাযাইনাহু মিনাল গামবি ওয়া কাযালিকা নুনজিল ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেট থেকে হেফাজত করেছিল বাদান এই মুহররম মাসের 10 তারিখে। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আদম রে তুমি এই জান্নাতের মধ্যে থাকো, যেখানে খুশি সেখানে যাও, যা খুশি তাই খাও, কিন্তু এই যে দূষিত একটা গাছ আছে, এই গাছ তো, এই গাছের ফল তো খাওয়া দূরের কথা, গাছের নিকটবর্তী তুমি যাও না। আমার ভাইরা আমার, হযরতে আদম আলাইহিস সালাম এই কথা শুনিয়া হাওয়াকে বলেন, হাওয়া রে আল্লাহ নিষেধ করেছে, একটা নিষিদ্ধ গাছ পাওয়া গেছে, ওই গাছের ফল তো খাওয়া দূরের কথা, তার দ্বারের কাছেও তুমি যাও না। এদিকে মিস্টার ইবলিস আল্লাহর কাছটা ক্ষমতা নিয়েছে, আল্লাহ আমারে ক্ষমতা দাও আদমকে যেন ধোঁকা দিতে পারি। আমার ভাইরা আমার, সাপের মধ্যে ঢুইকা ওই আপনার জান্নাতের মধ্যে বাদান ঢুকছে, ঢুকিয়া মানুষ রূপ ধারণ করিয়া হাওয়ার কাছে যাবাদান এই ইবলিস কাঁদতেছে আর চিন্তা করতেছে, আদম তো শক্ত মানুষ, গেলেই তো আমাকে চিনে ফেলবে, ধমক দিবে। আর নারীদের মনটা হলো নরম, নরম মানুষের মনের মধ্যে যদি ধোঁকা দেওয়া যায়, আদম আলাইহিস সালামকে এই দূষিত ফল খাওয়া সম্ভব হবে। এই যে নারীদের মন নরম, কি নরম, কথা কয় না, কি নরম, মন নরম। এই মন নরম দেখে এই নারীরা, এক একটা নারী স্বামী থুয়ে পরকীয়া প্রেম করছে 32টা, নরম মনের জন্য। কিছু কিছু নারী আছে হাত ফালায় না। আমাদের এলাকার একটা গরিবের মেয়ে আছে, ওর কাছে টাচ মোবাইল, আমার কাছে থাকে হলো বাটো মোবাইল। কথা বুঝতেছেন না?
কিন্তু তোর বাবা ভাত পায় না, তোদের পেটে ভাত জোগাড় করতে পারে না, আর তোর কাছে এই টাচ মোবাইল থাকে, তার এমপি কিনতে টাকা লাগে না। হুজুর আপনি তো বুঝবেন না, বুড়ো হয়ে গেছেন। কম কে বলদের মতো 3টে যদি বয়ফ্রেন্ড থাকে তাহলে টাকার অভাব হয় না। কথা কয় না রে। তো বলদ মার্কা যুবক যারা, তারাই এই নারীদের পিছনে পরকীয়া প্রেম করে আর ওই মেয়েদের পিছনে টাকা খরচ করে। কথা কন। তাছাড়া ওর বাবা কামলা বিক্রি করে পেটে ভাত গোছাবের পারে না, ওর হাতে টাচ মোবাইল ফোন। বড় বড় চোখ করে টাকা রয়েছে। আজ এই ফোন যুবক যুবতী বুড়ো বুড়ি এমন কোন মানুষের কাছে নাই যে টাচ মোবাইল যায় নাই। টাচ মোবাইল যত এর ভিতরে ভালো জিনিস আছে, খারাপ জিনিসও এর মধ্যে কম নাই। কি আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, পরকীয়া প্রেম শুরু হয়ে গেছে বাদান টাচ মোবাইল বাংলাদেশে এসে। আপনার 20 বছর 10 বছর আগেকার ঘটনা দেখেন। আমরা যখন ছোট্ট ছিলাম ওই সময় বাদান এত প্রেমের বাহার ছিল না, এত প্রেম প্রীতি ভালোবাসা বাদান ছিল না। আর এখন দেখা যাচ্ছে এক একটা ছেলে এক একটা মেয়ে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা কয় না রে। ছোট্টবেলা দেখছি যদি মেয়েরা ছেলেরা যদি প্রেম করছে, চিঠি লেখছে, চিঠির মধ্যে লেখছে বন্ধু তুমি কেন এলে না, দেখলে কত কম না ইতি আমি তোমার প্রীতি, লিখে দিলাম চিঠি। চিঠিটা লেখছে কার কাছে দিবে চিন্তা ভাবনা করতেছে। বাড়ির পাশে সকিনে আছে, সকিনা যা বলে আমি তোমাকে 5টা টাকা দিলাম, এই চিঠিটা আমার পানো বন্ধুর কাছে দিও। এবার লয় করে সকিনে যাইয়া এই চিঠিটা পানো বন্ধুর কাছে দিছে। এই চিঠিটা যখন নিছে, চিঠি নিয়ে এইভাবে বাজান এই মেয়েটা বাজান এই যুবকটা পড়তেছে বন্ধু তুমি কেন এলে না, দেখলে কথা কমো না ইতি আমি তোমার। ওই যে কে যেন আসতে আসসালামু আলাইকুম, কথা বুঝতেছেন না আমার ভাইয়ের আমার। সাধারণ এই চিঠি দেখলে মানুষ ধিক্কার দিবে, গালি দিবে, নিন্দা করবে। এই চিঠিটা বালিশের নিচে রাখে না, আপনার টাঙ্কের মধ্যে রাখে না, চিঠিটা জায়গা পায় যুবক যুবতীর বাদান বুকের ভিতরে। আল্লাহ বললেন আমি তোমাদের প্রেম লেটার পাঠাইলাম, চিঠি পাঠাইলাম, সুন্দর করে দুনিয়ার সব কিছু তোমাদের দিলাম। যেই চিঠিটা তোমরা বন্ধুদের কাছে চিঠি নিয়ে বুকে চিঠি যদি টান পায়, আমার আল্লাহর কোরআন যখন বাদান হাফেজ ধরে, আলেম ধরে, হাফেজ ধরে, কারি ধরে, সাধারণ মানুষ যখন কোরআন ধরে, সব দুনিয়ার যতগুলি বই পুস্তক আছে সব বই পুস্তক এইরকম করে নেয়। কথা বুঝতেছেন না? অথবা ব্যাগের মধ্যে ঢুকাইয়ে পিঠের উপরে নিয়ে বাদান ঝুলতে ঝুলতে যায়। আল্লাহর কোরআন যখন হাতে নেয় এইরকম করে চুমুয়া দেয়। সুবহানাল্লাহ কয় না রে। এরপরে বুকে লাগাই এই কোরআন শরীফ ধরলেও সব, পড়লেও সব, দেখলেও সব, চুমা খাইলেও সব। সুবহানাল্লাহ কন না কে? আমার বন্ধুগণ আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ বলেছে ও দুনিয়ার মানুষের আমি তোমাদের একটা চিঠি দিলাম। এই চিঠিটা আমার নবীর কাছে বাদান পাঠাইছে, আর এই চিঠিটা জিবরাইল আলাইহিস সালাম বহন করে এই চিঠিটা কোরআনের চিঠি আমার নবীর কাছে পাঠাইছে। আপনি একটা যুবক যুবতী যদি প্রেম করে ভালোবাসা করে, চিঠি লেখছে, চিঠি লেখে বাদান একটা মানুষ মারফতে বাদান চিঠিটা বন্ধুর কাছে পৌঁছাইছে। আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ প্রেমপত্র একটা লাভ লেটার আমি পাঠাইলাম জিবরাইলের মারফতে আপনার কাছে। চিল্লাইয়া কোন মারহাবা। আজকে যদি মানুষ কোরআন শরীফ পড়তো, কোরআন শরীফ বুঝতো, তাহলে এই মানুষেরা পরকীয়া প্রেমে বাদান জড়া পড়তো না। এই তো দেখলাম ছোট সাকিব খান, ছোট সাকিবকে আপনার পরকীয়া প্রেম করার জন্য তার লজ্জাস্থান তার বিবি নিজেই কাটে ফেলছে। কথা কন। নিজের বউ থেকে পরকীয়া প্রেম করবে, তোর তো কাটবেই। ওই যে কাটাকাটি ফাটাফাটি শুরু হয় আছে,
কথা কয় না রে। ওই যে কাটাকাটি ফাটাফাটি শুরু হইয়াছে, নতুন কিছু বাংলায় শুরু হইয়াছে। পরকীয়া প্রেম করিলে ওইটাই কাটিবে। বাদ দাও, ফেসবুকের মধ্যে ঢোকাই যাচ্ছে না, পেপার পত্রিকায় ঢোকাই যাচ্ছে না। আজকে পরকীয়া প্রেম করার কারণে যা জীবনে শুনি নেই, মানুষের গোপন অঙ্গ কাটিয়ে দিচ্ছে। হাসেন আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, বাদশা হারুন রশিদ বউ নিয়ে নদীর কিনারে বাজান আপনার বেড়াতে গেছে, হাওয়া খাইতে গেছে ঘোড়ায় চড়িয়ে। এবার দুইজন বাজান ঘোড়ায় আছে, বাদশা হারুন রশিদ আগে আগে, আপনার বিবি পিছনে পিছনে নদীর কিনারে যা ঘোড়াটাকে দাঁড় করে রাখিয়া দুইজন বাজান হাইটে যাচ্ছে। যা লক্ষ্য করে দেখে বাহালমে একটা পাগল বসে আছে, বাজান একটা ঘর আঁকাইছে। এবার বাদশা হারুন রশিদ যা বলতেছে, বাহালুল এ পাগল তুই কি করিস? বলে আমি জান্নাতের মহল সাজাচ্ছি, জান্নাতের ঘর আমি সাজাচ্ছি। কয় কি করবি? বলে এই ঘরটা আমি বিক্রি করব। বলে কয় টাকা? কয় 1 টাকা। এবার বাদশা হারুন রশিদ কয়, পাগলা কিনা ছাগলে কিনা খায়, পাগলা কিনা কয় চলে গেছে। এবার বাদশা আপনারা হারুন রশিদ চলে গেছে, হারুন রশিদের স্ত্রী বাজান আসতেছে জোবাইদা। এবার বাহালুলের কাছে যায়, বলে বাহালুল এটা তোমার কি? বলে আমি জান্নাতের রাজ সিংহাসন একটা ঘর সাজাইছি, এই ঘরটা তুমি কি করবে? বলে আমি বিক্রি করব। কয় টাকা? বলে 1 টাকা দিলে জান্নাতের ঘরটা আমি বিক্রি করে দিব। বলে আমি টাকা দিলাম, ঘরটা আমারে দিয়ে দাও। কয় টাকা দিলে? টাকা হাতে নিয়ে বললেন এই টাকা আমি মানুষের কাছে দান খয়রাত করে দিব, আর বিনিময় আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। যাও আমি আল্লাহর কাছে দোয়া করব। সুবহানাল্লাহ। এবার বাচ্চা হারুন রশিদ আর হারুন রশিদের স্ত্রী দুইজন বাজান বাসায় চলে গেলেন, বাড়িতে বাজান ঘুমিয়ে পড়লেন। বাচ্চা হারুন রশিদ স্বপ্নে দেখতেছে বাজান কিয়ামত কায়েম হয়ে গেছে, আর হাসরের ময়দান দিয়ে ঘুরতেছে। সুন্দর সুন্দর বাজান ঘর সাজানো আছে, হীরা কাঞ্চন মুক্ত দিয়ে, এরপরে স্বর্ণ অলংকার দিয়ে ঘরটা বাজান সাজানো আছে। এরপরে গেট দারোয়ান আছে। এত সুন্দর ঘর, এত সুন্দর গেট, আরো সুন্দর সুন্দর হুরপরি রয়েছে। গেটের সামনে যা লেখা রয়েছে আপনার জোবাইদা খাতুনের ঘর, স্বামীর নাম হলো হারুন, বাদশা হারুন রশিদ। এবার বাদশা হারুন রশিদ বিবির নাম দেখছে, পাশে তার নাম দেখিয়া গেট দারোয়ানকে বলতেছে গেট খুলে দাও। বলে গেট খুলবো না। এই বাড়িটা কার? বলে এই বাড়ি হলো জোবাইদার। জোবাইদার স্বামীর নাম কি? বলে বাদশা হারুন রশিদ। বলে আমি জোবাইদার স্বামী, আমার বিবির নাম জোবাইদা, আমার নাম বাদশা হারুন রশিদ। আমার বিবির যদি জান্নাত হয়, এই মহলের মধ্যে আমার বিবি ঢুকছে, আমি এই মহলে যাব। এবার ঘের দারোয়ান বললেন বাদশা হারুন রশিদে, এই জান্নাত তোমার বিবি কিনছে, তুমি কেন না? এই ঘরের মধ্যে তোমার বিবি প্রবেশ করবে, তুমি প্রবেশ করতে পারবে না। জোর কইরে বাদশা হারুন রশিদ যখন বাজান আপনার ওই জান্নাতের মধ্যে ঢুকতে চাইছে, ঘের দারোয়ান ধাক্কা মারছে, আপনার পড়িয়ে গেছে, আপনার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগে দেখে খাটের নিচে চিত পড়ছে। সুবহানাল্লাহ, এটা জোরে কয়। এবার বাদশা হারুন রশিদ জোবাইদাকে দেখে আপনার আকানে তাকা দেখে, জোবাইদা বাদান ঘুম পাড়তেছে, তার চেহারা এত সুন্দর, মনে হয় নূরের আলো বাদান ঝিকমিক ঝিকমিক করতেছে। দেখে দেখে বলে বিবি রে, বিবিকে দেখে ডাকিছে, জাগাইছে। বলে বিবি তুমি কইছিলে? বলে স্বামী তুমি কেন আমাকে জাগাইলে? আমি জান্নাতের মধ্যে ঢুকছি, আর জান্নাতের মধ্যে কত হেল হের আপনার হুর গেলে মান আমাকে আপনার পাহারা দিচ্ছে। সুন্দর
সুন্দর খাবার আল্লাহ আমাকে দিছে, আর তুমি আমাকে ডাক দিয়ে জান্নাত থেকে তুমি আমাকে বের করে দিলে। বলে বিবি রে, কালকে তুমি জান্নাত কিনছো, এই জান্নাতটা আমি দেখছি। বাচ্চা হারুনের আর চোখে বাঁধান ঘুম হয় না। সকালবেলা ফজরের নামাজ পড়িয়ে চিন্তা করতেছে আজকে বাহালুল পাগল কোথায় আছে, ওই পাগলের কাছ থেকে আজকে আমি জান্নাত কিনে নেব 1 টাকা দিয়ে। পরের দিন বিবিকে নেয় নাই, ফজর নামাজ পড়িয়ে বাদান নদীর কিনারে যা দেখে বাহালুল পাগল বসে আছে। কিরে বাহালুল, আজকে কি তুমি মহল সাজাও নাই, গোয়ারা কাও নাই, জান্নাতের গোয়ারা কাও নাই, একটা জান্নাতের গোয়ার দে, আমি তোমাকে 1 টাকা দিব। কয় একটা গোয়ার ছিল, একটা গোয়ার আমি বিক্রি করে দিছি, আর জান্নাতি গোয়ার নাই। চিল্লাইয়া কর মারহাবা, নারে তাকবীর। খুব খারাপ লাগতেছে নাকি? এবার একদিন বাদশা হারুনুর রশিদ সিংহাসনে বসে আছে, কথা বুঝতেছেন না? বাদশা হারুন, আপনার পাগল বাহালুল আপনারা রাজপ্রাসাদের মধ্যে বাজান ঢুকছে, লক্ষ্য করে দেখে শত শত মন্ত্রী পরিষদ বাজান বসে আছে। মন্ত্রী পরিষদকে ফাঁড়ি দিয়ে বাদশা বাহালুল চলে গেল। বাদশা হারুনের রশিদের যে একটা রাজ সিংহাসন আছে, একাই বসে আছে, কিন্তু এই রাজ সিংহাসনে বাজান 2 জন লোক বসা যায়, 3 জন লোক বসা যায়। রাজ সিংহাসনটা এইরকম ওসার, একাই বসে, কেউ বসে না। বাদশা হারুনের রশিদ যাইয়া এবার হারুনুর রশিদ বসে আছে, আর পাগল বাহালুল যাইয়া ওই রাজ সিংহাসনে বাদশা হারুনুর রশিদের ডান পাশে বসে গেছে। মাথা বাইতে জোরে কর। সব মন্ত্রী কয় যে একটা পাগল ছাগল, আর বাদশা হারুনুর রশিদের চেয়ারে বসে গেছে। বাদশা হারুনুর রশিদের রাগ হয়ে গেছে যে একটা পাগল আর আমার এখানে এসে বসল। রাগ করে বলতেছে, হে পাগল, তুমি আমার চেয়ারে বসলে, তোমার গর্দান নেব। আমি কি অন্যায় করছি? তুমি বাদশা আর আমি তার প্রজা, তুমি যদি এখানে বসতে পারো, আমার কি শখ করে না চেয়ারে বসা? সুবহানাল্লাহ, এটা জোরে কর। তবে বললো যে আমি একটা প্রশ্ন করবো, যদি উত্তর দাও তাহলে ছাড়িয়ে দেবো, আর উত্তর যদি না দাও তোমার গর্দান কেটে নেবো। কয় বলো। এক গাছে 12টা পাতা, আর এক গাছের 12টা পাতা। এক গাছের কয় পাতা? এক গাছের 12টা পাতা, আর এক পাতায় পাতা 12টা হলো পাতা। 12টা হলো পাতা, পাতায় 1 মুড়া অন্ধকার আর 1 মুড়া আলো। বলো সেই গাছটা কি? বাদশা হারুনুর রশিদ যখন বলল, এবার ওই পাগল বাহালুল মুস্কি মুস্কি হাসে আর বলে, বাদশা হারুনুর রশিদ, এইটাই তুমি বোঝো না, আর তুমি বাদশাই হয়ে গেছা। সুবহানাল্লাহ, এটা জোরে কর। একটা গাছ, পাতা কয়টা? জোরে কর। আর পাতার এক পাশে আলো আর এক পাশে অন্ধকার। কোন সেই গাছটা কি? হ্যাঁ, মানুষ? আন্দাজে কয়েন না? শিবারা? হ্যাঁ রে আল্লাহ, না পারলে কবেন হুজুর পারিনি, জীবনেও পারবেন না। না, এগুলি পারতে হলে মৌলানা হওয়া লাগবে, পড়াশোনা করা লাগবে, আলেমের সহবাতে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার ভাইয়ের আমার, বাদশা বাহালুল বললেন, পাগল বাহালুল বললেন, বাদশা হারুনুর রশিদ, আপনি যে মদ খাচ্ছেন, শরাব খাচ্ছেন, এই মদ পান করে ছেড়ে দিতে হবে। আমি এই গাছের নাম বলবো। বলে আমি মদ খাওয়া আজকের থেকে ছাড়িয়ে দিব। আপনি এই গাছের নামটা বলেন। বলে এই গাছটা হলো, গাছের নাম হলো বাজান, গাছটা হলো বাজান দিন। আর এই দিন হলো একটা গাছ, আর 12টা মাস হলো 12টা পাতা। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর পাতার এই এক পাশে অন্ধকার আর এক পাশে আলো। এক পাশে অন্ধকার, সেটা হলো রাত, আর এক পাশে আলো, এইটাই হলো বাজান দিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।